সম্পত্তি ভাঙচুরে এবার কড়া বিচারপতি, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সরকারি সম্পত্তি যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সম্পত্তি ভাঙচুরে পুলিশকে মামলার পরামর্শ দিলেন বিচারপতি। পুলিশকে উপযুক্ত ধারায় মামলার পরামর্শ বিচারপতি। কি ঘটনা ঘটেছে, কোন মামলা? মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে ভাঙচুরের ঘটনা। সেখানে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। আর মালদায় পঞ্চায়েতে ভাঙচুরে কেন মামলা হয়নি, আদালতে পুলিশকে প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বিচারপতি, কড়া হুঁশিয়ারিও দিলেন তিনি এবং পুলিশকে পরামর্শ দিলেন মামলা করার। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্টতে এবার কড়া বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি নির্দেশ দিলেন, কি তার পর্যবেক্ষণ ছিল? দেখো, তীর্থঙ্কর ঘোষ আজ পর্যবেক্ষণে জানিয়েছেন যে রাজনৈতিক দলই হোক না কেন আমাদের রাজ্যের যদি কোনো আন্দোলনের নামে গুন্ডামি হয় এবং সরকারি সম্পত্তি সেখানে নষ্ট হয়, তাহলে সেই সম্পত্তি নষ্টের দায় যে রাজনৈতিক দলের সমর্থকরা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে হবে। এবং এক্ষেত্রে মালদহের পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে আবাসের আন্দোলন নিয়ে সেখানে বিক্ষোভ হয়, আন্দোলন হয় এবং সেই আন্দোলনই সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, অর্থাৎ পঞ্চায়েত অফিসে ভাঙচুর হয়, এরকম ঘটনা ঘটে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা যখন আসে, তিনি বলেন এই ধরনের ঘটনা যেখানে আইনানুগ পদক্ষেপ করার প্রয়োজন রয়েছে, যেখানে সরকারি সম্পত্তি নষ্টের জন্য আইনানুগ ধারায় মামলা রুজু করার কথা, তা কেন করেনি পুলিশ? পুলিশ কেন এ বিষয়ে শিথিলতা দেখাচ্ছে? অন্তত মামলা রুজুর ক্ষেত্রে আদালত স্পষ্ট করছে পর্যবেক্ষণ দিয়ে যে এই ধারাতে, অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্টের যে ধারা, সেই ধারায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা করে সদর্থক পদক্ষেপ নিতে হবে এবং পরবর্তী শুনানির দিন এই মর্মে রাজ্যকে রিপোর্টও পেশ করতে হবে। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি 1 মাস পর ফের মামলা শুনানি রেখেছেন এবং তার মধ্যে যে রাজনৈতিক দলই এই কাণ্ডে যুক্ত থাকুক না কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করে রিপোর্ট আকারে আদালতে পেশ করার নির্দেশও দিয়েছেন। বেশ।